This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নতুন করে ইরানের রাজধানীতে বিস্ফোরণ, সবাইকে দ্রুত তেহরান ছাড়তে বললেন ট্রাম্প এবং সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট, আর তাতেই সবাইকে অবিলম্বে তেহরান ছাড়ার হুঁশিয়ারি ট্রাম্পের। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত যে আপডেটগুলো রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইরানের রাজধানীতে পরপর বিস্ফোরণ, সবাইকে তেহরান ছাড়তে বললেন এবারে ট্রাম্প। দেখো, ইরানের রাজধানীতে শুধু বিস্ফোরণ নয়, ইরানের যে রাষ্ট্রীয় চ্যানেল রয়েছে, নিউজ চ্যানেল রয়েছে, সেই নিউজ চ্যানেলের অফিসে বিস্ফোরণ হয়েছে, সেখানে মিসাইল হানা হয়েছে এবং একাধিক সংবাদ মাধ্যমের কর্মী, রিপোর্টার তাদের মৃত্যু হয়েছে এবং লাইভ ক্যামেরা যখন ছিল, অর্থাৎ যখন অ্যাঙ্কার খবর বলছিলেন, সেই যাবতীয় ছবি রাষ্ট্রীয় চ্যানেলের সম্প্রচার হয়েছে, অর্থাৎ সেই হামলার ছবি সম্প্রচার হয়েছে। স্বাভাবিকভাবেই এই ছবি সাধারণ মানুষের মধ্যে আরও কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এক্স আবেদন করেছেন তেহরানের মানুষদের যেন তারা অবিলম্বে তেহরান শহর ছেড়ে বেরিয়ে যান, এবং তার পরবর্তী ক্ষেত্রে যে খবর আমাদের কাছে আসছে যে সমস্ত তেহরান শহরের হাইওয়ে সম্পূর্ণভাবে ব্লক হয়ে গিয়েছে, হাজারে হাজারে মানুষ তারা তেহরান শহর ছেড়ে আশেপাশের গ্রাম, অর্থাৎ যে জায়গাতে সে অর্থে বোম্বিং হচ্ছে না, কিছুটা নিরাপদ, সেই জায়গায় তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পেট্রোল পাম্পগুলিতে কোনো পেট্রোল নেই এবং অপর দিক থেকে যে খবর আমাদের কাছে আসছে যে সমস্ত ব্যাংকগুলি বন্ধ হয়ে গিয়েছে এবং কোনো এটিএম কাজ করছে না। আর এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা ডামাডোলের সিচুয়েশন তৈরি হয়েছে। ইরানের সরকার বা প্রশাসনের তরফ থেকে তাদের দেশের নাগরিকদের কাছে, বিশেষত তেহরানের নাগরিকদের কাছে আবেদন জানানো হয়েছে যে এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চলছে, অর্থাৎ মানসিকভাবে চাপ তৈরির চেষ্টা চলছে ইরানের মানুষের ওপর, এবং তারা যেন সরকারের পাশে থাকে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করার যাবতীয় চেষ্টা করছে সরকার, এবং তারা যেন শহর ছেড়ে না পালায়। কিন্তু কোনোভাবেই সেই আবেদনে সাধারণ মানুষ খুব একটা সাড়া দেয়নি, অন্তত তেহরানের রাস্তার ছবিটা সেটাই বলে দিচ্ছে। আমরা যখন কথা বলছি, যে খবর আমাদের কাছে আসছে, মাত্র 1 ঘন্টা আগে তেল আভিভে ইসরায়েলে নতুন করে 20টি আরো মিসাইল হানা হয়েছে এই মুহূর্তে ইরানের তরফ থেকে। অর্থাৎ তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের আরো একটি আপডেট আপনাদেরকে জানাই। ট্রাম্প তেহরান খালি করার পরামর্শ দেওয়ার পরই পর বিস্ফোরণ, তেহরানের উত্তর পূর্ব দিকে আছড়ে পড়ল ইসরায়েলি মিসাইল, ভেঙে পড়েছে একের পর এক বহুতল, ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, ট্রাম্প তেহরান ছাড়ার একটা পরামর্শ দিয়েছেন এবং সেই পরামর্শ দিতেই শহর জুড়ে পুরোপুরি হুড়োহুড়ি লেগে গিয়েছে এবং তেহরানে সেখানে প্রবল যানজট, রাস্তা জুড়ে গাড়ির সারি। যুদ্ধের একের পর এক লেটেস্ট আপডেট, লেটেস্ট ব্রেকিং নিউজ আপনাদেরকে তুলে ধরছি আপনাদের সামনে। আর এই মুহূর্তে আরো একটি আপডেট জানাবো। তড়িঘড়ি G7 বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছাড়লেন মার্কিন বিদেশ সচিব এবং দেশে ফিরেই জাতীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। খবর সূত্রের ইরানের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধবিরতির সম্ভাবনা নয়, আরো বড় কিছু হতে চলেছে, কানাডা ছাড়ার আগে ফরাসি প্রেসিডেন্টকে জানিয়ে দিলেন ট্রাম্প। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন, জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, G7 এর যে বৈঠক, সেই বৈঠক ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে গেলেন এবারে ট্রাম্প। আমি যাবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের কাছে। আরো একবার আপনাদেরকে জানাই যে লেটেস্ট আপডেট, তড়িঘড়ি G7 বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছাড়লেন মার্কিন বিদেশ সচিব। দেশে ফিরেই জাতীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। খবর সূত্রের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন, আমি জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, G7 বৈঠক ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে গেলেন ট্রাম্প। শুধুমাত্র ট্রাম্প নয়, তার সঙ্গে মার্কিন বিদেশ সচিব তিনিও বেরিয়ে গিয়েছেন। রিজলিউশন নেওয়া হচ্ছে এবং সেই রিজলিউশনের মূল কথা যেটা রয়েছে, কানাডার তরফ থেকে সেই রিজলিউশন ইনিশিয়েট করা হচ্ছে। সেই রিজলিউশনের মূল কথা হচ্ছে যত দ্রুত সম্ভব ইসরায়েল এবং ইরান তারা আলোচনার টেবিলে বসুক এবং যত দ্রুত সম্ভব সেখানে সিজফায়ার ঘোষণা করা হোক। আর এক্ষেত্রে দাঁড়িয়ে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে ইরান একাধিক দেশকে আবেদন করেছে, যেমন তুরস্ককে আবেদন করেছে, তুরস্কের কাছে তারা আবেদন করেছে, সৌদি আরবের কাছে তারা আবেদন করেছে, জর্ডানের কাছে আবেদন করেছে, যেন তারা মার্কিন প্রশাসনের
ওপর মার্কিন প্রেসিডেন্টের কাছে তারা আবেদন করে যত দ্রুত সম্ভব সিজফায়ারের জন্য মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং যেন ইসরায়েলের সঙ্গে কথা বলেন, নেতানিয়াহুর সঙ্গে যেন কথা বলেন। আর এই যাবতীয় যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা তখনই সফল হওয়া সম্ভব ছিল যদি G7 বৈঠক যা কানাডায় এই মুহূর্তে চলছে সেখানে যদি সফলভাবে আলোচনা হতো। কিন্তু যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছেন এবং কিছুক্ষণ আগে তিনি এই বৈঠক ছেড়ে বেরিয়েছেন এবং দেশে ফিরে যারা নিরাপত্তার আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করবে বলেও জানা যাচ্ছে। ইসরায়েলের রাজধানীতে বড়সড় প্রত্যাঘাত চালালো এবারে ইরান। তেল আভিভে সেখানে আছড়ে পড়ল ইরানের ঝাঁক ঝাঁক মিসাইল। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল তেল আভিভ এবং তেহরানের ব্যালিস্টিক মিসাইল রুখতে ব্যর্থ ইসরায়েলের আয়রন ডোম। ইসরায়েলের রাজধানী জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। দেখুন একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH